আদাব ভাই, তো এই কন্টেস্টে দেখার পরে যেহেতু প্রথমে দেখলাম যে দ্য ব্যাক এন্ড ইজ ডিপ্লয়েড অন রেন্ডার ফ্রি টিয়ার, তো এইখান থেকে অবশ্যই একটা ইউআরএল দেওয়া হচ্ছে যেটা সাধারণত সামথিং ডট অন রেন্ডার ডট কমে থাকে। তো ওটা আমি ধরে নিলাম যে ওটা এপিআই এর এন্ড পয়েন্ট, অথবা ওখান থেকে ওটাকে গেট রিকোয়েস্ট বা পোস্ট রিকোয়েস্ট করা হচ্ছে। তো ওইটা আমি ফার্স্টে খোঁজার চেষ্টা করলাম যে ওটাকে যদি ওভারলোড করা যায় তাহলে কাজ কাইন্ড অফ হয়ে যাবে, যেহেতু 512 MB অফ ডেটা মঙ্গল এবং মেমোরি ইউসেজ 1 GB পর্যন্ত। তো ওভারলোড করলে হয়তো বা হয়ে যাবে, এটা ছিল আমার ফার্স্ট ইন্টেনশন। ওই জন্যে যত ধরনের অনরেন্ডের লিঙ্ক হতে পারে যতটুক মাথায় এসছে আর কি, এটা আমি আপনার ইউজার নেম থেকে এবং যেটা গিটহাব রিপোজিটরি, এটার নাম থেকেও আমি কিছুটা গেস করেছি আর কি। এখান থেকে সবগুলাতে গেট রিকোয়েস্ট পাঠাচ্ছি, দেখছিলাম যে কোনটা আদৌ হিট হয় কিনা। তো সবগুলোতেই দেখা যাচ্ছিল যে মুভ পারমানেন্টলি। তো এই বেশ কয়েকটা ট্রাই করার পরে, মূলত এইগুলোই এর বাইরে মাথায় আসতেছিল না আর। তো ট্রাই করার পরে বুঝলাম যে আচ্ছা, এইটা মেবি হচ্ছে না, এই অন্য অ্যাপ্রোচ যেটা হবে। তারপরে মেইন যেটা আমার ছিল যে ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক আমি দিব। হোপফুলি রেকর্ড হচ্ছে। ইয়েস, আচ্ছা, ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাকটা দিব। তো এখন কথা হচ্ছে যে কিভাবে দিব। দুইটা ডিসকর্ড চ্যানেল দেখলাম এটার জন্য, যে একটা ছিল হ্যাক র্যাপেল বট, এর প্রথম দিকে পার মিনিটে রেসপন্স দিচ্ছিল। তো আর ছিল হচ্ছে এক্সপ্লোর বক্স। এইখানে এটার সাথে কোনোভাবে ইন্টারাক্ট করা যায় কিনা এই বিষয়ে আমার কথা ছিল, যে এই দুইটা চ্যানেলের মধ্যে কোনটার সাথে ইন্টারাক্ট করা যাবে। তারপরে এই ডিনায়াল অফ সার্ভিসের জন্যই মূলত কোনোভাবে যাতে ওভারলোড করা যায় কিনা এই জন্যে এইভাবে আমি করার চেষ্টা করতেছিলাম। এখন সিএফ হ্যান্ডেল ছিল আমার মূল টার্গেট, কারণ এইখানে আমি যতদূর দেখতে পারলাম, যেহেতু এই টিএসসি টিএফসি এগুলোর উপর আমাদের মেইন যে চ্যানেলটা ওটার অ্যাক্সেস নাই, সেহেতু আই মেড সাম নোটস। তো ওই অ্যাসপেক্টটা বলছে আর কি। তো যেহেতু এই ফাংশনটারই বা এই ইয়াটার কমান্ডটারই আমাদের অ্যাক্সেস আছে, যে আমরা ইন্টারাক্ট করতে পারছি এবং ডিরেক্টলি আই গেস এই ক্ষেত্রে আউটপুট দেখতে পাচ্ছি পরবর্তীতে, সেহেতু এই ক্ষেত্রে আমি ক্রস সাইট স্ক্রিপ্টিং যে একটা এক্সএসএস, ওইটা ইউজ করতে চাচ্ছিলাম। এইটার আইডিয়াটা কিছুটা অনেক আগে ইনার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেখেছিলাম, সেখান থেকে পেয়েছি। তো কোনোভাবে যদি এটাকে ইউজ করতে পারি, সেটাই ছিল আমার মূল প্ল্যান। কারণ এই একটাই দেখলাম যে আমাদের যেটা ডিসাইড চ্যানেল আছে, এটা পরে বোঝা গেছিল যে র্যাপেল বুক টেস্ট, এইখানে কয়েকটা কমান্ড দিয়েছিলাম এবং রেসপন্সও যথেষ্ট ওইভাবে পেয়েছিলাম। এখন কথা ছিল যে সোর্স কোড থেকে দেখলাম যে এটা কোড ফোর্সেস এপিআইটা ইউজ করছে, যেটা ইউজার ডট ইনফো এই প্যারামিটারটাকে ইউজ করছে, যার মধ্যে থেকে এটা জাস্ট চেক করতেছে হচ্ছে কয়েকটা জিনিসপাতি, যার মধ্যে আমার ফার্স্টে মনে হলো যে টাইটেল ফটো অথবা অ্যাভাটার এই দুইটা যেহেতু ইয়াটা একটু বেশি, সাইজটা একটু বেশি, ওই জন্য এইটার মাধ্যমে মেবি 512 MB অথবা যে 1 GB স্পেসটা থাকে সেটাকে রিচ করা সম্ভব। তো ওই জন্য আমি এক্সেসেস রেসপন্স কাইন্ড অফ বানাতে থাকি। এর মাধ্যমে আমি আবার আরেকটা খুঁজে পেলাম, বাগ, যে কোড ফোর্সেসে অনেকগুলা অ্যাকাউন্ট আছে যেগুলার রেটিং নেগেটিভে, যেটার জন্যে এই এখানে একটা এই যে হ্যান্ডেল, এই যে রেসপন্সগুলো পাচ্ছে জেসন থেকে, ওটাকে হ্যান্ডেল করতে গিয়ে এখানে শুধুমাত্র পজিটিভ নাম্বারগুলোইকে হ্যান্ডেল করছে। যার কারণে যেগুলো নেগেটিভ, এটা আমি মনে করছিলাম যে
যদি অনলি পজিটিভ ধরে তাহলে এটার জন্য কিছু একটা করবে, যে এরর টাইপ কিছু একটা দিবে, যে অনলি পজিটিভ বাট নেগেটিভ যে দেওয়া হচ্ছে। কিন্তু অনেকগুলা ছিল কোড ফোর্সেস, এখনো আছে, প্রায় 150টার মতো আছে যে নেগেটিভ রেটিংয়ে। ওইগুলা দেখলাম যে আনরেটেড দিচ্ছে, এবং বাকি র্যাঙ্ক এবং ম্যাক্স র্যাঙ্ক বাকিগুলা ঠিকই দিচ্ছে, কিন্তু জাস্ট রেটিংয়ের ক্ষেত্রে সেটা রেটিং, হ্যাঁ, রেটিংয়ের জন্যই সেটা আনরেটেড দেখাচ্ছে, কারণ নেগেটিভ এটা নিচ্ছে না, জিরো অ্যান্ড নেগেটিভ এগুলা আনরেটেড দেখাচ্ছে। তো এই বাগটা এই অর স্টেটমেন্টের জন্য হচ্ছে না। এছাড়া আহ, এটা মেন প্ল্যান ছিল, এটা আমি কোনোভাবে এক্সিকিউট করতে পারিনি। আর ফাইনালি যখন এটা দেখলাম যে সিএফ ইউজার এটাকে কিভাবে হ্যান্ডেল করছে, তখন হঠাৎ করে মনে পড়লো, আচ্ছা এগুলো আমি মূলত বের করছি এই ব্লেমগুলো দেখে। সেটা কমিটসের যেটা হিস্ট্রি এবং কোডের যেগুলো ব্লেম, ওগুলা দেখে আমি এগুলা মূলত ইনভেস্টিগেট করার চেষ্টা করেছিলাম। এছাড়া যেটা র্যাপেলের ওয়েবসাইট, র্যাপেল ডট সাইট, ওইখানে দেখলাম যে এইখানে যে ক্রাইটেরিয়াগুলো মেনশন করা আছে সেগুলা একবারে আইডেন্টিক্যাল লাগছিল আমার কাছে। ওই জন্য এক পর্যায়ে মনে করতেছিলাম যে মেবি এই টাইপ ডোমেনগুলো না, মেবি র্যাপেল ডট সাইটেই যে এপিআইগুলো আছে এইখান থেকে আমি বের করছিলাম, সেটাতেই মেবি এটা নিচ্ছে। তো এক পর্যায়ে আমি ভাবছিলাম যে এইটাকে মেবি আমার ডিডস করা লাগবে কিনা। তো পরবর্তীতে আহ, এইখানে যে বুঝলাম যে না, জিনিসটা ঠিক হচ্ছে না। তো এইখানে, তো এইখান থেকে বুঝলাম যে এ আহ, এটা করা ঠিক হবে না, উইচ শুড বি ভেরি ডাম্প। বাট এগুলোই ছিল আমার প্রসেস অ্যান্ড সাম নোটস, সেটা সাম নোটস। আর এই পর্যন্তই। থ্যাংক ইউ।